হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10টা, আজকে হচ্ছে টুইসডে। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমার বাবি কালকে প্রচণ্ড জ্বালিয়েছে রাত্রেবেলা, তো আমি ঘুমাতে পারিনি, মাও ঘুমাতে পারেনি, আর শরীরটাও ভালো ছিল না আমার। কদিন ধরে ঘাড়ের এই জায়গাটায় প্রচণ্ড ব্যথা, জানি না কেন। মা ওষুধ এনে দিয়েছে, খেলাম, একটু কমেছে, পুরোটা এখনো কমেনি। তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো আমি এখন একটু চা খেয়ে নিলাম। প্রচন্ড ঠান্ডা লাগছে, জন্য একটা সোয়েটারও পরে নিলাম। তো তোমাদের সাথে আমি একটু পরে কথা বলছি, টাটা। তো মা বাজারে গেছিল, বাজার থেকে মা পরোটা নিয়ে এসছে আমার ফেভারিট দোকান থেকে। আমাদের এখানে কালার দোকান বলে একটা দোকান আছে, দারুণ পরোটা বানায়। তো ওর থেকে পরোটা নিয়ে এসছে, আর কি কি সবজি নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। মুটকি, পাশরা, আবার কি, তুই তো মুটকি, তোকে কি আমি রোগা বলবো? এই যে সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ফোকাস নে। এই সাধের লাউটা নিয়ে এসছে, আমরা লাউ দিয়ে ডাল খেতে খুব ভালোবাসি। আর এই বরবটি, তারপর দেখাই ফুলকপি। মা, ফুলকপিটার দাম কত নিল? 15 টাকা, কমই তো। তারপর হচ্ছে কিছু বিনস খুলে গেছে, সেই বিনস। বরবটি, নট বিনস। ও সরি, বরবটি, আমিও তো ভাই। আর হচ্ছে ধনিয়া পাতা। আর দেখো তোমরা, এখানে হচ্ছে আদা আর পেঁয়াজ। রসুন আনেনি, রসুন তো বাড়িতে আছে, এর জন্য আনেনি। সকাল সকাল বাজার করে এসে আমাদের পেছনে খ্যাটখ্যাট শুরু করে দিয়েছে আমার মা। তাই তোমাদের সাথে পরে কথা বলবো। এখন যদি ভিডিও করি, উনি যেটা বলছে সেটা না করি, আমাদেরকে মেরেই ফেলবে। টাটা। বলেছিলাম না আমার পেন্টিং গুলো করা সার্থক হয়েছে। আমার সোনা পেন্টিং গুলো দেখছে, কার্টুন গুলো, আর হাসছে। তোমরা শুধু দেখো। এই যে আমার ফেভারিট দোকান থেকে মা পরোটা তরকারি এনেছে। এই দোকানটার থেকে আর কি, আমাদের এখানে সবাই বলে কালার দোকান। এই দোকানে এত সুন্দর সুন্দর খাবার বানায় না, আমি ওর খাবারের প্রেমেই পড়ে গেছি। আজকে মা বাজার থেকে মাংস নিয়ে এসেছে, তো মা এখন মাংসটা কষাচ্ছে। হ্যাঁ, মাংসের আলু ভেজে রাখা হয়েছে। আমি আবার আলু ছাড়া খেতে পারি না, যে কোনো কিছুই। মাংসের ঢাকাটা তোলো তো। ওয়াও, চিকেনের থেকে মাটনটা বেশি পছন্দ করি, কিন্তু মাটনের দাম শুনে আর খেতে ইচ্ছা করে না সব সময়। চিকেনেরও এখন দাম বেশি না মা? ও, তাও অনেক ভালো। ওয়াও, সবে মাত্র দিলা না? আমার তো স্নান হয়ে গেছে, এখন আমার ছেলেটাকে স্নান করাতে হবে। ওকে আমি দোলনার মধ্যে কিভাবে আটকে শুয়ে রেখেছিলাম, এতক্ষণ ও উঠে গেছে। আমার গলার আওয়াজ পেয়েই উঠে গেছে। তো ওকে এখন মা স্নান করাবে। চলো তোমাদের দেখাই ওকে কিভাবে শুয়ে রেখেছি। বাবাই, তোমাকে মা দোলনার মধ্যে আটকে রেখেছি, মশারি দিয়ে খাঁচা বানিয়ে রেখে দিয়েছি। খুলে দিলাম। তোমাকে তো মশা কামড়াবে, তোমাকে মশা কামড়ালে মার কষ্ট হবে না, তাই তো মশারি দিয়ে রেখেছি। দেখি তো আমার বাবা টয়লেট করেছে নাকি। না না, ভালো ছেলে, টয়লেট করেনি। ওঠো ওঠো ওঠো, দিদুন স্নান করাবে, দেরি হয়ে গেছে। চলো, টাটা দাও সবাইকে, বলো টাটা। তোমাদের সাথে না আজকে একটা কথা শেয়ার করি। জানো তো, বিয়ের আগে আমার বরের সাথে আমার 7 বছরের সম্পর্ক ছিল। আমরা অনেক ঝামেলা করতাম, অনেক অশান্তি করতাম। আসলে আমার জানো ভীষণ রাগ উঠলে না আমি নিজেকে কন্ট্রোলেই রাখতে পারি না। কিন্তু আমার বর দীপ প্রচণ্ড শান্ত ছেলে। ওর মতো শান্ত ছেলে তুমি লাখে একটা খুঁজে পাবে। ও বলে আমার মতো মেয়ের সাথে ও বিয়ের আগে 7 বছরের সম্পর্ক ধরে রাখতে পেরেছিল। আমার মা তো আমার থেকে ওকেই বেশি ভালোবাসে। কি আর করব, আমারই বর, তাই মেনে নিয়েছি। এইরকম তোমাদের সাথে জানো অনেক কথা শেয়ার করার আছে। সবে তো জার্নিটা স্টার্ট হলো। এখন তো তোমরাই আমার ফ্যামিলি মেম্বার, তাই না? তোমাদের সাথে তো সব শেয়ার করতেই হবে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন আমি শুকনো যে জামা কাপড়গুলো আছে ওগুলো তুলে নিয়ে ঘরে গিয়ে ভাঁজ করে রাখি। তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো মার রান্না বান্না তো অনেক আগেই কমপ্লিট, মা তাড়াতাড়ি করে ফেলে এখন মনা আছে বলে। তো আজকের মেনুতে আছে হচ্ছে বকফুলের বড়া আর চিকেন। আমার তো চিকেন হলে আর সাইড ডিশ কিছুই লাগে না। তো বোন বললো যে বকফুলের বড়া খাবে, তাই করলো। তো চলো তোমাদেরকে লাঞ্চটা দেখাচ্ছি। এই যে লাঞ্চ করতে বসে পড়েছি।
তো এখন আগে বকফুলের বড়া দিয়ে খাবো, তারপর তো চিকেনটা ধরবো, খেয়ে নি। 3 পিস নিয়ে নিস বড় বড়, তারপর তোমাদের সাথে দেখা হবে। তোমরা শুধু দেখো, ও এত খুশি, ও এত খুশি হচ্ছে কেন বলো? ওপরের দিকে তাকিয়ে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। এই দেখো, মশারির ওপরে ওর খেলনা রেখে দিয়েছি। এই খেলনাটার মানে বেলুন আর কি, এটার কালার গুলো দেখছে আর এরকম হাসছে। দেখেছো, আমাকে এখনো নাড়াচ্ছে, এর জন্য ক্যামেরাটাও নড়ে যাচ্ছে। দুষ্টুবাজি, দুষ্টুবাজি। তো আমি এখন চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে হচ্ছে সন্ধে 6টা। আমি ঘুমাচ্ছিলাম, সবাই ঘুমাচ্ছিল। তো এখন আমাদের বাড়ি একদম জমজমাট, অনেক লোক। এই যে, তোমার নাম কি বলে দাও? হ্যাঁ, ঐশী এসছে। ও হচ্ছে আমার বৌদির মেয়ে, তোমরা আগের ব্লগেই দেখেছো, দাদার মেয়ে। তো ঐশীর দাদাও আছে এখানে বসে আমার মার পাশে। ও হচ্ছে আমার মাকে একটু বেশি পছন্দ করে, কারণ ওর সাথে তো আমার মার বিয়ে হবে ভবিষ্যতে, এই জন্য। আর এখানে হচ্ছে পপি, ও একটু রুগী হয়ে গেছে, ওর গলায় টনসিল ফুলেছে, ও কথাও বলতে পারছে না, এর জন্য ভ্লগও করতে পারছে না। তোমরা এর জন্য ওর ভ্লগ পাচ্ছ না, ও নর্মাল এমনি ভিডিওগুলো ছাড়ছে। ঈশান এখন আমাকে বলল যে পূজা পিসি আমাকে একটা প্রজেক্ট করে দিবি, ওর স্কুলে কালকে লাগবে। এতদিন কোথায় ছিল জানি না, ঠিক করে স্কুলে যায় না, তো জানবে কি করে প্রজেক্ট কি দিয়েছে। তো কালকে প্রজেক্ট জমা নেবে, আমাকে এখন এসে বলছে একটা প্রজেক্ট করে দিতে হবে। কি প্রজেক্ট বল? গাছ কাটছে কাঠুরিয়া। হ্যাঁ, মানে আমাকে এমন একটা সিন ক্রিয়েট করতে হবে যে কাঠুরিয়া গাছ কাটছে। তো আমি ওই প্রজেক্টটা ওকে করে দিই, প্রজেক্টটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো কেমন হলো, ঠিক আছে? তো আমাদের ফ্যামিলি সবাইকে একটু দেখে নাও, আমার বাবিকেও দেখে নাও, সবার মাঝখানে ও রয়েছে, ও হচ্ছে আমাদের মধ্যমণি। আমি এখন ভেজ মাঞ্চুরিয়ান বানানোর চেষ্টা করলাম, আশা করি ভালোই হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর রান্নাঘরের কি অবস্থা করেছি দেখবা, ওয়েট। রান্নাঘরের কি বেহাল অবস্থা করেছি, আমি এখন পরিষ্কার করে রাখবো। মার ওপরে তো চাপ দিয়ে লাভ নেই, মা সে তো সারাদিনই করে। তো আমি এখন এগুলো পরিষ্কার করে রাখি, তার আগে তোমাদেরকে আমি আমার রেসিপিটা দেখাচ্ছি। কি বলবো, বোন তো খাওয়া শুরু করে দিয়েছে, তাই ওই দেখো কাঁটা চামচ দিয়ে খেয়েছে। তো তোমরা দেখে জানিও আমার রেসিপিটা কেমন হয়েছে। এটা একটা অন্য ধরনের ভেজ মাঞ্চুরিয়ান বানিয়েছি, আর রেসিপিটা আমি আমার শর্টে দিয়ে দেব, তো তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। এখন বাজে হচ্ছে রাত 10:30, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমার বাবি এখন ঘুমোচ্ছে। এই সুযোগেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। আমি এখন ভিডিওটা এন্ড করে দেব, তার আগে তোমাদেরকে বলি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা সেটা কমেন্টে জানিও, আমি সেটা পরে মানে নেক্সট ব্লগে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। দেখা হবে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর সবসময় আমার পাশে থেকো। টাটা।